নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ মাসি বাড়ি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার ভাইপো, ছোট ভাইপো। আজকে আমি এসেছি বলে স্কুল যাইনি, বাড়িতে আছে। এখন একসাথে মজা হবে। এখন মা তো একটু বই দিয়ে গেল, মানে মাকে দিতাম ফোন আসুক। মাথা টিপা, গা টিপা, ভালো লোক পেয়ে গেছে তো। হ্যাঁ নাও, তোমাকে ভাঙছি না, বকছিস। বকছিস বকছিস, আগে গায়ে দিলে না, আগে বকছিস। তুমি ভাঙছি দিচ্ছ যে। এইদিকে এত এত রান্না এখানে আমার ছোট বৌদি করছে। হ্যাঁ, তো শাক ভাজা, পেঁপের তরকারি, কচুর তরকারি, মাছের টক, পোস্ত, এই কুমড়ো সবজি, মাংসের ঝোল, এগুলো মেডেল ট্রফি কিসে পেয়েছো? ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেটে মেডেলটা দেখি। হ্যাঁ, দারুণ আছে, সুন্দর সুন্দর। আরেকটা আছে। আর একটা আছে, বেশ দারুণ দিয়েছে টপিটা, সুন্দর আছে। এই যে এইগুলো কার? এগুলো আমার বড় ভাইপোর। বড় ভাইপো এখন নেই, কিন্তু এই যে ওর মেডেলগুলো এখানে রয়েছে। আর এই যে এটা ছোট ভাইপো আমার। হবে আমলা পাড়া, আমলা পাড়া হচ্ছে। আরে এই পাশ থেকে ধরো না তুমি। তোমরা পারবে না, দাও আমাকে। ভাইপোকে দাও, ভাইপোকে, ও ঠিক পারবে। তুই গাছে যাবি না পড়ে যাবি? যাবে না, পড়ে গেলে আর বুঝতে পারবি। নেমে যাও। কি মা, টিং 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 এ ভালো করে ধর, এমনিতে আমরা ডাল নরম হয়। তো উড়ো একটাও কত কম সাজ। বাস পদার্থ পাই না, আমরা যাতে গেলে ডাল ভেঙে যাবো আমছে। এই সামনে রয়েছে ওইগুলো দেখা। তুই ফেল, আমি এদিকে ক্যাচ করবো। কিছু নিয়ে এসো এখানে দেবো। আরে গোটা ডালটাই ভেঙে দাও। হ্যাঁ, গোদ করে। ডালটা ভাঙলে আর হবে না। না না, তুই এই দিকে ছুড়, ওই দিকে ছুড়লে আমি পাবো কি করে? দাদি ছিল, ঠিক আছে। ছুড়ো দিকে আস্তে আস্তে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা একটা আলাদাই সৌন্দর্য, ভালো লাগে, ভালো লাগার জায়গা। গ্রামের এই পরিবেশটা খুবই সুন্দর লাগে। আমাদের ওখানে এই পরিবেশটা পাওয়া যায় না, কিন্তু গ্রামের এই আমার মাসি বাড়ি এলে এই জিনিসটা, পুরোনো দিনে আমার ভাইজি আমি একসাথে থাকতাম, তখন অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো। এদিকে বড় ভাইপো নেই, ওর কথা মনে পড়ছিল। আর এই সবাই মিলে একসাথে হই হই করে আনন্দ করতাম এই বাঁশ বাগানটাতে। ওদিকে ছিল বাঁশ বাগান, এই গাছগুলো আগে ছিল না, আমড়া গাছ, কলা গাছ, এগুলো হয়েছে নতুন। তো খুব ভালো লাগতো, আগে কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো বারবার। তো মাসির বাড়ি এলে এগুলো আমাদের খুব একটা আনন্দের জায়গা ছিল। গাছে থেকে ফল পাড়া, আমি নিজে পারতে পারতাম না, কিন্তু ওরা আমাকে খুব পেরে দিত সবাই মিলে। এই যে এতগুলো আমরা পারলো, আমার ছোটো ভাইপো খুব
ও খুব গাছে চাপতে ওস্তাদ, সমস্ত কিছু এই যে আমাকে দেওয়ার জন্য এগুলো পারলো, বলছে চাটনি করে খেতে। হ্যাঁ, তো খাবো চাটনি করে, আচার করে খাবো, নিয়ে যাব বাড়ি। ওগুলো সব আমার বর ও দুজনে মিলে পড়ছে। ওয়েদারটা একদম দারুণ, বৃষ্টি হবে। মুখর একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। আর ওই যে বাঁশতলাটা, এই বাঁশ বাগানটাতে আমাদের বসার জায়গা ছিল। এগুলো তখন কিছুই ছিল না। কত উঁচুতে যাবে, এই যে খুব মজা। আর আমি এলেই আমার এই ছোটো ভাইপো খুব আনন্দ হয়। আমার অতটা যাওয়া হয় না, কিন্তু যখনই যাই তখনই খুব কাঁদে, যদি চলে আসি খুব কান্না করে। এদিকে আমার বড় দাদা নিচে হাতে করে মাংসগুলো, চিকেনগুলোকে কাটছিল সুন্দর করে। এগুলো মুরগিটা গোটায় নিয়ে এসেছিলো, তো দাদাই সব ছাল ছাড়িয়ে ধুয়ে মুছে গরম জলে পরিষ্কার করে এগুলো আবার কেটে নিয়ে আবার জলে ধোবে। তো দাদা সবই পারে, নিজে হাতে রান্নাও করে খুব সুন্দর। কিন্তু রান্নাটা আজকে দাদা করেনি, আমার মাই করেছিল, দাদা ছিল না, ঠাকুর বাড়ি গিয়েছিল। তারপর এদিকে বৌদি মশলা বাটছে, আদা রসুন পেঁয়াজ মাংসের জন্য মশলা করছিল। আর এদিকে আমার মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, কাঠের উনুনে রান্না। অনেক দিন পর মাও করছে, মায়েরও আমাদের ওখানে হয় না, কিন্তু এখানে এলে হয়। অনেক দিন পর করছে বলে মায়েরও অনেক ঘাম হচ্ছে, অনেক বেশি পরিমাণে। অভ্যাস নেই তো, আর আগে অভ্যাসটা অনেক বছর আগে ছিল, তখন আগে যখন ছিল, তা এখন প্রায় বহু বছর হয়ে গেল আর এই কাঠের অভ্যাসটা নেই। ঘরে উনুন ধরলে এরকম করা হয় মাঝে সাঝে, খুবই সে কম, কোনো প্রয়োজন বিশেষেই হয় বা কোনো অনুষ্ঠান পার্বণে। কাঠের লয়, ময়লা কাঠের নাই, কাঠের জাল, ওই ভেঙে দিন সেই ঘর ছিল। এই যে কাপড় গেলে আর আমার বৌদিদের কোনো মিক্স বা কোনো কিছু নেই, সব শিলে বাটা রান্না, একদম ঘরের আগেকার দিনে যেমন হতো সেরকম সমস্ত কিছু শিলে বেটে বেটে রান্না হয় খুব সুন্দর করে। এই যে কাঠের জালে অনেক রান্না করতেই থাকে সারাদিনে শেষে, আমাদেরও অত হয় না। এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর মাংস হচ্ছে, যেহেতু ঠাকুর আছে বাড়িতে, ওর জন্য মাংসটা শেষে করা হচ্ছে। সবাই মাংস খায় না, আমার মাসি তো খায় না, ওই জন্য সবার শেষে করা হচ্ছে মাংসটা। আর আমার বৌদি রান্নাটা পারে না, ওর জন্য আমার দাদারাই করে। ছোটো দাদা মাংসটা করে না বৌদি, কিন্তু বাকি সব রান্না খুব সুন্দর করে। আর এদিকে দাদারাও সব রান্নাই পারে, মাংস আর এগুলো সবই করতে পারে, বিশেষ করে বড় দাদা। ছোট দাদা একদমই পারে না। ভাইপো এটা কি এনেছিল আবার আমাকে এটা দেখাচ্ছে, খুব সুন্দর জিনিসটা, বেশ দারুণ লাগছিল, লাইটিংয়ের মতন কাজ করছিল, দেখতে দারুণ লাগছিল। একটা পুরো বড় একদম গোল্ডেন স্টোনের মতন লাগছে, দারুণ লাগছে দেখতে। ও আমাকে দেখাচ্ছে আনন্দ করে, আমারও খুব ভালো লাগছিল। তারপর এদিকে সবাই খেতে বসে পড়েছিল, ওরা বসার পর মেশো ও এখানে সবাই খেতে বসে পড়েছে। তারপর আমি এগুলো মাংস বাটিগুলো বাটি বাটি করে সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম। তুই কি খাবি? তুই কি খাবি? দুধ? তোর জন্য দুধ আসছে। কাঁঠাল পাকেই নাই। না শোন, জিনিসটা কি হয়েছে, জিনিস ওরাও বুঝতে পারে নাই, খালি ওরাও বুঝতে পারে নাই, তাছাড়া ওরা দিত